আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ একটু শপিং করতে যাব, আর আমেরিকার কোন দোকানে গেলে আপনারা কম দামে জিনিসপত্র পাবেন, কি শপিং করেছি এ নিয়ে থাকবে আজকের এই ব্লগটি। আজ সকাল থেকে শরীর মন কোনোটাই ভালো নেই, তাই বিকাল 4টার দিকে আমি আর আমার ফ্রেন্ড একসাথে একটু শপিংয়ে যাচ্ছি। তবে ইমার্জেন্সি কোনো জিনিসই লাগবে না, কিছু জামা কাপড় কিনতে যাব আর দেখি সাথে কি পাই। আমাদের বাসা থেকে যে দোকানে যাচ্ছি সেখানে যেতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু গোইনে করে যাওয়ার কারণে আমাদের সাথে আরেকজন প্যাসেঞ্জার ছিল, তো প্রথমে ওনাকে নামিয়ে দিবে, তারপর আমাদেরকে পৌঁছে দিবে। আর কিভাবে গোইনে করে যেতে হয় সবকিছু জানতে হলে আমার আগের ব্লগগুলো দেখে আসতে পারেন, সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি। তো আমাদের সাথে যে প্যাসেঞ্জারটি ছিল ওনাকে মলের সামনে নামিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে রসে। আজকে আমরা যাচ্ছি রসে, যেখানে গেলে আপনারা সবচেয়ে কম দামে নতুন জামা কাপড় পেয়ে যাবেন। তবে এই রসটি প্রত্যেকটি স্টেটে আছে কিনা সেটা আমার ধারণা নেই। রস, বার্লিংটন এই দুটো জায়গাতে আপনারা অন্যান্য দোকান অথবা মল থেকে একটু দামে কমে জামা কাপড়গুলো পেয়ে যাবেন। তবে শুধু যে জামা কাপড় আছে তা না, এখানে কিন্তু সব ধরনের জিনিসপত্রই পাবেন, তবে দামটা অন্যান্য দোকানের তুলনায় অনেকটাই কমে পাবেন। জানেন তো, আমি এই দেশে আসার পর তেমন কোনো জামা কাপড়ই কিনিনি, কারণ এখানে জামা কাপড়গুলো আমার একেবারেই ভালো লাগে না। শুধুমাত্র কেনার মধ্যে বাসায় পরার জন্য কিছু টি শার্ট আর প্যান্টই কিনে থাকি, আর অন্যান্য যা যা লাগে সব আমি চেষ্টা করি দেশ থেকে আনার জন্য। কথা বলতে বলতে দোকানটিতে কিন্তু চলে এসেছি, আর এই দোকানটির নাম হচ্ছে রস ড্রেস ফর লেস। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকে বাপ মেয়েকে একা একা বাসায় রেখে আমি বের হয়ে এসেছি, কারণ আজকে ইচ্ছে করছিল না তাদের সাথে আসার, তাই আমার এক ফ্রেন্ডকে নিয়ে এসেছি। চলুন এবার ভিতরে যাওয়া যাক, কি কিনতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে এসে ক্যামেরা না অন করে প্রথমেই দেখছিলাম জুতা। তো আমার জুতা নেওয়ার কোনো ইচ্ছা নেই, আমার ফ্রেন্ড দেখে তো মহা খুশি, কারণ আজকে এত ধরনের কালেকশন ছিল, ওর খুবই পছন্দ হয়েছে। কোনটা রেখে কোনটা নিবে, দেখুন কতগুলো জুতা নামিয়ে ফেলেছে। পরে শেষমেশ দুটো নিয়েছে, আর এর মাঝে কোনো ভিডিওই করিনি, ফোনটি ব্যাগে রেখে খুঁজে খুঁজে বের করছিলাম কি লাগবে, কি নিতে হবে। ইনাইয়ার জন্য এই পটি ট্রেনের সেটটি নিয়েছি, তারপর একটি খেলনা নিয়েছি। মেয়েটাকে একা একা বাসায় রেখে এসেছি, কিন্তু আসার পর এখন মন খারাপ লাগছে, তাই ওর জন্য খেলনাটা নিয়ে নিয়েছি, দেখলে খুব খুশি হবে। আর আমার ফ্রেন্ড কিছু ড্রেস নিয়েছে, সাথে জুতা প্যান্টও নিয়েছে, আর আমি খুঁজে খুঁজে কিছু টি শার্ট নিয়েছি, তবে তেমন একটি পছন্দ হয়নি, তাই আমি দুটো টি শার্ট নিয়েছি। প্যান্ট দেখেছি তো ঠিক মতো বা সাইজ মতো পাইনি, তাই আর নেওয়া হলো না। জামা কাপড় থেকে কেন জানি আমার ঘর সাজানোর জিনিসপত্রগুলোই বেশি টানে। দেখুন এটা কত সুন্দর একটি সেট না, তাই এটা নিয়ে নিলাম। আর দেখুন দুই ফ্রেন্ড মিলে শপিং করতে করতে শপিং কার্টটি ভরে ফেলেছি। আর এইখানে যে কাপগুলো দেখতে পাচ্ছেন, এই কাপগুলো দেখে আমাদের দুজনেরই এত পছন্দ হয়েছে, কিন্তু আমি তো চা খেতে পছন্দ করি না, তাই আর আনিনি। আর ও আজকে অনেক শপিং করে ফেলেছে, তাই রেখে আসলো মনকে সান্ত্বনা দিয়ে, নেক্সট টাইম আনবে এই ভেবে। আর এদিকে দেখুন এই আর্টিফিশিয়াল ফুলের গাছগুলো দেখলে কার না মন টানে। আর এখন তো আমি রান্নার ভিডিও করি, তাই আমার তো এগুলো আরো বেশি টানে, কারণ রান্নার সময় পাশে রাখলে দেখতে বেশি সুন্দর আসে। তাই যখনই যেখানে যাই এখন ঘর সাজানোর জিনিসের পাশাপাশি চেষ্টা করি এক দুটো গাছ আনার। এখানে আমার সব থেকে পছন্দ হয়েছে এই ছোট্ট গাছটি, যেটার দাম ছিল $10, ওই বাংলা প্রায় 1200 টাকার মতো। আর দেখুন কত ধরনের কত ভ্যারাইটির গাছ ছিল। আর এবার দেখতে পেলাম দরজায় লাগানোর জন্য এই রাউন্ড শেপের হ্যাঙ্গিং গুলো খুব সুন্দর কালেকশন এসেছে, যেটা আমার ছোট বোনের অনেক আগ থেকে আবদার ছিল দেশে যাওয়ার সময় তার জন্য নিতে হবে, কিন্তু এখন তো দেশে যাব না বা কেউ যাবেও না যে কারো মাধ্যমে পাঠাবো, বাট দেখে খুব ভালো লেগেছে। আর এই সেকশনে দেখছিলাম জুয়েলারি রাখার অথবা কসমেটিক্স রাখার জন্য কিছু জিনিসপত্র। তো এই অর্গানাইজারটা দেখে খুব ভালো লেগেছে, যদিও সেম একটি অর্গানাইজার আমার বাসায় আছে। এটা একেবারে 360 ডিগ্রিতে ঘোরানো যায়, আর অনেক জিনিসপত্র কিন্তু আটানো যায়, যেটার দাম ছিল $9, ওই বাংলা প্রায় 1000 কি 1100 টাকার মতো।
আর দেখুন এটা দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম জুয়েলারি রাখার হয়তো বক্স, কিন্তু পরে দেখলাম না এটা ক্যান্ডেল। আর এর মাঝে আমার হাজবেন্ড ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে আমরা কোথায় আছি, তো বললাম কোথায় আছি। দেখুন 10 মিনিটের মাথায় বাপ মেয়ে এসে হাজির আমার কাছে। বুঝুন অবস্থা 1 ঘন্টা হলো, এর মধ্যে আর তাদের তর্স হইল না আমার কাছে চলে আসতে হলো। আর এখানে মগগুলো দেখে খুব ভালো লেগেছে, তাই দেখছিলাম কোন মগটি বেশি ভালো লাগে। ওই মগটি দেখে একটু ভালো লেগেছে, কিন্তু এটা আবার যদি ওভেনে দেওয়া হয় তখন দেখা যাবে অনেক সময় আগুন জ্বলে উঠে, তাই আর নিলাম না ভয়ে যে কি না কি হয়, পরে একদিন এসে খুঁজে নিয়ে নিব। আজকে এমনিতেই লেট হয়ে গেছে আর অনেক শপিং করা হয়ে গেছে 2 ফ্রেন্ড মিলে। এবার বিল করে নেওয়া যাক, দেখা যাক কত এসেছে। আমার ফ্রেন্ডের এসেছে প্রায় $80 মতো, আর আমি শপিং করেছি $85 মতো। নিজের জন্য মাত্র 2টো টি-শার্টে নিয়েছি, আর সব ঘরের জিনিসপত্র বা ইনাইয়ার জন্য জিনিসপত্র নেওয়া হয়েছে। এবার বাসায় যাওয়া যাক। আর ও আসাতে আমাদের জন্য ভালোই হয়েছে, গইন আর কল করতে হয়নি, ওর সাথে চলে যাচ্ছি বাসায়। আর এখান থেকে তো বাসায় যেতে মাত্র 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু দেখলাম আজকে অনেক বেশি ট্রাফিক, যার কারণে একটু বেশি সময় লেগেছে। কারণ এখন তো 6টা বাজে, এই সময় রাস্তায় অনেক জ্যাম থাকে। আর যখনই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি তখনই মনে পড়ে প্রথম আমেরিকা আসার পরে এই রাস্তা দিয়ে কতই না হেঁটেছি, প্রায় 10-12 মিনিট হাঁটার পরে বাসে উঠতে হতো। আর এই তো আমরা বাসার কাছে চলেও এসেছি। কথা বলতে বলতে আজকে তাহলে ভিডিওটি এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে ভিডিওটি এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।